আছেন এবং আমার ব্লাড ব্যাংকের যারা সহকর্মী তারা সবাইকে আমি আমাদের ব্লাড সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যারা 25 বার এবং 50 বার ডোনার তাদের আমরা সম্মান জানাবো। তারা একবার নয়, বারবার, কেউ 25 বার, কেউ 50 বার, কেউ তারও বেশি রক্ত দিয়েছেন এবং অনেক মানুষের জীবন রক্ষার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই আমি সবাইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই আমাদের অনুষ্ঠানটায় এবং আমি স্যারেদেরও ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের, আর আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমরা এই অনুষ্ঠান থেকে আসুন আমরা একটা অঙ্গীকার করি যে আরও আমরা অনেক নতুন ডোনারকে মোটিভেট করব এবং আরও নিয়মিত ডোনার তৈরি করব। আর সবাইকে আমি শুভেচ্ছা ভালোভাবে জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে আজকে শুভ সূচনা করছি। এখানে ওনার ঐকান্তিক সহযোগিতায় এবং আদর্শ নিয়ে উনি চলেন। ব্লাড ব্যাংকে উনি অত্যন্ত দায়িত্ব নিয়ে খুব সম্মানের সাথে কাজ করছেন এবং আমরা চেষ্টা করছি সবাই মিলে ওনাকে সহযোগিতার হাত পাই। আজকে 13ই জুলাই আমরা মিলিত হয়েছি, আর কিন্তু এটা আমাদের ব্লাড ডোনার্স ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই ব্লাড ডোনার্স ডেটা আরম্ভ হয়েছিল, সেই মতো আমরা চালিয়ে যাচ্ছি। অত ওই দিনটাতে আমরা করতে পারলাম না, কিন্তু আজকের দিনে আমরা সবাই মিলিত হয়েছি। ব্লাড ডোনার্স ডে এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে রক্তদাতাদের সংবর্ধনা এবং সম্মান জ্ঞাপন করা, তাদের উচ্চ আদর্শ, তাদের দান, তাদের কর্মক্ষমতা, তাদের যা কর্মদক্ষতা এবং যে সামাজিক তাদের যে সামাজিক যে তাদের প্রতিভা, সেগুলো তারা বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেছে। তাদের উদ্দেশ্য সফল হলে আরও ডোনার যদি এইভাবে এগিয়ে আসে, তাহলে আমরা কিন্তু রক্তদানের যে সীমাবদ্ধতা সেটা কিন্তু আমরা অতিক্রম করতে পারব। তো আজকের এই উদ্যোগে আমাদের ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক সবার মিলিত সহযোগিতায় অনুষ্ঠানটা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হওয়ার জন্য আমাদের মাননীয় শ্রীমতী সাহেবের নাম, জয়ন্ত কুমার শুকুলের নাম আমি প্রস্তাব করব। আমি এই প্রস্তাব সমর্থন করি। আমাদের ব্লাড ব্যাংকে সিস্টার আছেন, আমি সুপ্রিয়াকে অনুরোধ করবো স্যারকে সম্বোধন করতে, উত্তরীয় করিয়ে সম্বোধন একটু রেখে যাচ্ছি আমরা। আপনারা সবাই জানেন যে 14 জুন আমাদের ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে। অ্যাকচুয়ালি একজন সায়েন্টিস্ট ছিলেন, ল্যান্ডস্টেনার, তিনি এপিও ব্লাড গ্রুপটা আবিষ্কার করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে গোটা পৃথিবীতে এই দিনটা উদযাপন হয় 14 জুন, যেটা সানডে ছিল। আমরা একটু লেটে সেই ডেটা পালন করছি। তো আপনারা জানেন যে আপনারা ব্লাড ডোনেশনের সঙ্গে দীর্ঘদিন জড়িত। আমাদের ইন্ডিয়ার কী অবস্থা, ওয়ার্ল্ডের কী অবস্থা, ব্লাড ডোনেশনে আমাদের পজিশন কী, কতজন মারা যাচ্ছে, মোটামুটি হয়তো আপনাদের একটু ধারণা আছে। তবু বলে রাখি, ইন্ডিয়াতে প্রত্যেক বছর 12,000 লোক মারা যাচ্ছে ব্লাডের অভাবে। প্রত্যেক বছর অ্যাটলিস্ট 12,000 ডেথ হচ্ছে ডিউ টু ওয়ান্ট অফ ব্লাড। ঠিকঠাক সময়ে ব্লাড পাচ্ছে না, ফলে মারা যাচ্ছে, বহু লোক মারা যাচ্ছে। কারণ আমাদের যা রিকোয়ারমেন্ট, ওটা যে রিকোয়ারমেন্ট 1.46 মিলিয়ন ইউনিট, সেই রিকোয়ারমেন্টের কাছাকাছি কিন্তু আমরা ব্লাড ডোনেট করছি, তা সত্ত্বেও 12,000 লোক মারা যাচ্ছে। এবং সবচেয়ে আনন্দের কথা যে আমাদের এই যে ভলান্টারি ব্লাড ডোনেশন, যেটা আপনাদের মতো মহৎ হৃদয় লোকেদের দ্বারা সম্পন্ন হচ্ছে এবং গোটা ইন্ডিয়াতে চলছে, সেটা কিন্তু 70% অফ টোটাল রিকোয়ারমেন্ট অফ ব্লাড ইন্ডিয়াতে, সেটা কিন্তু আসে হচ্ছে এই ভলান্টারি ব্লাড ডোনারদের কাছে। তো আপনারা যে নিঃশব্দে নীরবে যে কাজটা করে যাচ্ছেন, সেটা যে কতটা গুরুত্ব, প্রত্যেক বছর যে কতজন লোককে বাঁচাচ্ছে, সেটা কিন্তু আর নতুন করে আমার মুখ থেকে বলার কিছু নেই, আপনারা প্রত্যেকে অনুভব করছেন। এবং আমরা গর্বিত যে এবারে যে আমরা এত সংঘবদ্ধ প্রয়াস। আপনারা জানেন যে আমাদের ভলান্টারি ব্লাড ডোনেশন প্রায় বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট সবাই কিন্তু অর্গানাইজ করে থাকে। আমরা প্রত্যেক বছর যখনই ক্রাইসিস হয়, এই গরমের দিনে বা এই বর্ষার শুরুতে,
আমরা প্রত্যেকটা ব্লকে অর্গানাইজ করি। আমাদের বিএমও যারা ব্লক মেডিকেল অফিসার তাদেরকে বলি যে আমাদের হেলথের যে বিশাল বাহিনী আছে, আশা, এএনএম, হেলথের বাকি স্টাফ, ডাক্তার, সিস্টার, তারা এগুলো একটা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করি। এছাড়া লাইন ডিপার্টমেন্ট আমরা এসডিও সাহেবকে বা পুলিশদেরকেও রিকোয়েস্ট করি যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে। উদ্দেশ্য একটাই, যাতে আমাদের হাতে সাফিসিয়েন্ট স্টক অফ ব্লাড থাকে, যাতে কোনো পেশেন্ট, কোনো মা যেন এই ব্লাডের অভাবে না মারা যায়। কারণ আপনারা জানেন যে মাতৃমৃত্যু আমাদের একটা বার্নিং কোশ্চেন আর কি। মায়েদের মৃত্যুর হার, এবং সেটা কি হচ্ছে, ম্যাক্সিমাম কারণে মা মারা যাচ্ছে কি পোস্টমর্টম হ্যামারেজ, যেখানে ব্লাডটা খুব দরকার। সেই সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যন্ত এলাকা তো ছাড়ো, একদম বড় বড় জায়গা, কাকদ্বীপ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে, সেখানেও কিন্তু ব্লাড জোগাড় করতে পেশেন্ট পার্টিতে দূর যেতে হচ্ছে। তারা যে গ্রুপের ব্লাডটা হয়তো চাইছে সেটা সাফিসিয়েন্ট স্টকে নেই। তো এটা কিন্তু একটা মানে আমাদের একটা সমস্যা। এবং যেটা বলছিলাম আগে, যে অন্তত 12,000 লোক মারা যাচ্ছে রক্তের অভাবে প্রত্যেকবার। তো সেই জন্যই এবারে যে 2026-এর যে ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, তার একটা থিম আছে, নির্দিষ্ট থিম আছে, যেটা আমরা পরে এখানে দেখানোর চেষ্টা করব, যে একটা হিউম্যানিটির স্বার্থে আপনারা রক্তদান করুন, যে গিভ এ ড্রপ অফ ব্লাড ফর দ্য সেক অফ হিউম্যানিটি। এই ধরনের একটা থিম এবারে সিলেকশন করা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। তো আমরা যদিও ওই 14 জুনের বদলে আজকে 13 জুলাই, প্রায় 1 মাস পরে হয়তো উদযাপনটা করছি, কিন্তু তবুও অ্যাটলিস্ট আমরা কিন্তু এই উদযাপনটা করতে পারছি, এটা কিন্তু একটু ভালো দিক। এটা সম্ভব হয়েছে আমাদের ডক্টর সুরভি, আমাদের ব্লাড ব্যাংকের যিনি এমও, আমাদের ডেপুটি সিএমও কোর্ট, এবং যারা আমাদের বাকি দেখেছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বলছেন যে এই ধরনের একটা ব্লাড ডোনেশন যারা করেন তাদেরকে একটু মানে একটা ফেলিসিটেট করার একটা প্রোগ্রাম আমাদের এন্ড থেকে করা উচিত। কেন তারাই আমাদের পিভোটাল ফোর্স, তারা আছেন বলে, আপনারা আছেন বলে আমাদের বিভিন্ন ব্লাড ব্যাংকে আমাদের রক্তের অভাব খুব একটা আমরা কিন্তু অনুভব করি। হয়তো কদাচিৎ কখনো এমন হয় যে পেশেন্ট যে গ্রুপের ব্লাড চাইছে সেই গ্রুপটা নেই, কিন্তু অ্যাজ সাচ রক্তের বিরাট অভাব সেটা কিন্তু আমরা খুব একটা ফিল করি না। তার কারণ হচ্ছে আপনাদের এই আনুকূল্য, আপনাদের সাহায্য। তো আপনারা যে কাজটা করছেন সেটাকে মানে কোনো কথা বলে বা ভাষণ দিয়ে ছোটো করার মতো পয়সানে আমি নেই। তো আপনাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই মহৎ কাজে যে এগিয়ে আসছেন এবং গোটা বছর আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তার জন্য অবশ্যই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। একটা ছোট্ট মোমেন্ট স্যার একটু এদিকে। আমরা বলে থাকি, এবং আমি 18 বছর বয়স থেকে রক্তদানে উৎসাহিত হয়েছি আমার স্বর্গীয় মানে পিতৃদেবের অনুপ্রেরণায়। তিনি ওই বয়সেই আমাকে অনুপ্রাণিত করেছিলেন যে রক্তদান সামাজিকভাবে আমি একটা মানুষের সঙ্গে যুক্ত হতে পারি। সেই থেকে আজকে আমি দীর্ঘদিন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আছি, এবং আমাদের একটা সংগঠন আছে নবদিগন্ত স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখানে ডিসেম্বর মাসে আমাদের রক্তদান হয়, এবং 200-র অধিক রক্তদাতা সেখানে আসেন এবং রক্তদান করেন। আমি যতই কাজ থাকুক, আমি একজন সরকারি কর্মচারী, আমি ফলতা ব্লকে নিযুক্ত আছি। আমি ওখানে আমার ইলেকশনের কাজ থাক, যাই থাক, আমি কিন্তু ওই উৎসব আমরা হিসেবে ওইটাকে গ্রহণ করি এবং খুব আনন্দের সঙ্গে ওই দিনটা পালন করি, এবং আমি সেখানে উপস্থিত থাকি। ঠিক আছে। আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বলে গেছেন যে আজকের দিনটা কেন আমরা উদযাপন করছি, আমি সেই নিয়ে আর রিপিট করছি না। কিন্তু ব্লাড ডোনেশন, ডোনার যারা, আপনাদের এই যে কন্ট্রিবিউশন, এটা কোনো কিছু দিয়েই, এর কোনো কিছু বিনিময় হয়নি। তো এই ধারাটাকে ধরে রাখা, ব্লাড ডোনেশন কেন করতে হবে, কারা দিতে পারবে ব্লাড, কাদের দিতে পারবে। সবাই তো চাইলে ব্লাড দিতে পারে না, পারে কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা যেহেতু ব্লাড ডোনেট করেন আপনারা সবাই নিশ্চয়ই জানেন, তবুও আমার দিক থেকে আমি আর একবার রিক্যাপ করছি। কারণ অনেকে ডোনার তো আমাদের যারা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অর্গানাইজ করি,
সেটা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে করা হয়, এছাড়া কোনো এনজিও করতে পারে এবং প্রাইভেট সেক্টর থেকে অর্গানাইজ করা হয়। অনেক রকম, আমি একসময় এই প্রোগ্রামের নোডাল ছিলাম, স্যার ডেপুটি সেমুজ স্যারের আগে যখন প্রোগ্রাম মানে নন কমিউনিকেবল ডিজিজের নোডাল ছিলেন, তখনও দেখেছি যে একটা ব্লাডের খুব ক্রাইসিস এই জেলাতে ছিল, কারণ আমাদের এই জেলাতে থ্যালাসেমিয়ার পেশেন্ট প্রচুর। কাদের কাদের ব্লাড লাগবে আমি সেটা একটু বলে নিই, যে যাদের যে সমস্ত ক্রনিক ডিজিজ বা কোনো অ্যাকিউট কন্ডিশন বা যাদের অপারেশন হয় তাদের জন্য আমাদের ব্লাড লাগে। ক্রনিক ডিজিজের মধ্যে আমাদের পড়ছে থ্যালাসেমিয়া পেশেন্ট, কিছু ক্যান্সার পেশেন্ট থাকে যাদের কিন্তু রেগুলার ব্লাড বা কোনো কম্পোনেন্ট সেপারেশনগুলো যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল, তাদের হয় আরবিসি না প্লেটলেট তাদের দিতে হয়। তো আমাদের এই ক্রাইসিসটা মেটানোর জন্য কিন্তু আপনারা এগিয়ে এসেছেন, এবং আপনাদের এই এগিয়ে আসার জন্য সমাজের প্রতি যে দায়িত্ববোধ, আগে যিনি বক্তা ছিলেন ওনার কথাগুলো খুব ভালো লেগেছে, যে ভবিষ্যতের প্রজন্মকে জানিয়ে দেওয়া এবং বোঝানো, সেটা কিন্তু কমিউনিটিতে ইনফরমেশনটা ছড়াবে আপনাদের মাধ্যমে। কারা দিতে পারে, ইয়াং জেনারেশন হয়তো অনেকে খুব মোটিভেটেড হয়ে চলে আসে, কিন্তু এটা কিন্তু হবে না। মিনিমাম তার এজ গ্রুপ একটা আছে, তাই না? আমরা জানি 18 ইয়ার্স থেকে আপ টু 65 পর্যন্ত, এবং তার সমস্ত ভাইটালস যেগুলো, তার ব্লাড প্রেশার, সুগার, অন্যান্য কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা, সেগুলো যেমন একটা চেক করে নেওয়া হয়। এইটা কিন্তু এই ব্লাড ডোনেশনের মাধ্যমে 3 মাস অন্তর অন্তর যারা ব্লাড দেন তাদের কিন্তু একটা রেগুলার হেলথ চেক আপ হয়ে যায়, তাই না? এবং আরও একটা চেক আপ হয়, অনেক মাইগ্রেটরি পপুলেশন আছে যারা হয়তো বাইরে থাকে, তারা হঠাৎ করে কোথাও কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হচ্ছে শুনে তারা মোটিভেটেড হয়ে বা সেলফ মোটিভেটেড হয়ে ব্লাড ডোনেট করতে। সেক্ষেত্রে আমরা বা যাদের হাই রিস্ক বিহেভিয়ার আছে, ব্লাডের মাধ্যমে যে কমিউনিকেবল ডিজিজ যেগুলো ছড়াতে পারে, ম্যালেরিয়া, এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিস বি, সি, এগুলো কিন্তু স্ক্রিনিংটা হয়ে যায়। এবং যারা ডোনেট করে তারা যদি অ্যাসিমটোমেটিক, হয়তো এই ডিজিজগুলো তাদের কোনো সিমটম নেই, তারা কমিউনিটিতে আছে, সেটাও কিন্তু ডায়াগনোসিস হয়ে যায় ওই সময়। অনেক কথা আলোচনা হয়েছে, আমি অত কথা বলতে চাই না, শুধু একটা কথাই আমি শুধু বলবো, যে যারা ব্লাড ডোনেট করছেন, আপনারা যদি আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয়, পরিচিত, প্রতিবেশী একজন করে মাসে কি 2 মাসে একজন করে নতুন ডোনারকে উইলিং করতে পারেন, তাদেরকে মোটিভেট করে তাদের ডোনার করতে পারেন, তাহলে কি হবে, যে আপনাদের সংখ্যাটা বাড়াতে পারে। প্রত্যেকে এটাই নিজের মনে টার্গেট নিই, যে আগামী 1 মাসে কি আগামী 2 মাসে আমি যেমন ব্লাড ডোনেট করি, নিয়ম মেনে, অবশ্যই যে নিয়মগুলো ম্যাডাম বললেন সেই নিয়মের আয়তার মধ্যে থেকে আমি আমাকে ডুপ্লিকেট করব, আর একজন ডোনার তৈরি করব, সেও কিন্তু বিপদে আপদে মানুষকে সাহায্য করবে। এইটা একটা দিক। তাহলে ডোনার আমরা অনেকটা পাবো। আরেকটা যেটা হচ্ছে, যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা বিভিন্ন মানে বাৎসরিক একটা রুটিন যে করব, মানে আপনারা নিশ্চয়ই নিজেদের মধ্যে বসে আলোচনা করেন। অনেক সময় দেখা যায় যে একসঙ্গে অনেক ব্লাড নেওয়া হচ্ছে, সেই ব্লাডটা তার এক্সপায়ারি ডেটের মধ্যে ইউজ হচ্ছে না, যদিও সেটার সম্ভাবনা অনেক কম, ব্লাড আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি। কিন্তু যদি আমরা ধারাবাহিকতা থাকি, যে প্রতি মাসে কিছু কিছু যোগান আমরা দিতে পারি, তাহলে কিন্তু সারা মাসের এই যে কখনো ব্লাড নেই, কখনো ব্লাড উঠছে পড়ছে, এই জিনিসটা কিন্তু তখন আর আসে না। আরেকটা হচ্ছে, আমাদের অনেক ব্লাড কিন্তু মেনলি 2-3টে কাজে কিন্তু প্রচুর লাগে, যেহেতু আমাদের এখন খুব ফাস্ট লাইফ, আমরা দ্রুত যাতায়াত করি। অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা মানে মোস্ট কমন কজ, যেখানে কিন্তু ব্লাডটা লাগে। সেকেন্ড হচ্ছে গর্ভবতী মায়েরা, আর হচ্ছে বিভিন্ন ওটিপটি যেগুলো হচ্ছে ক্রনিক আছে, তাদেরকে কিন্তু লাগে।
সুতরাং এখানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখি যে একটা রক্তের অভাবের জন্য একটা মাকে ব্লাড দেওয়া যাচ্ছে না, তখন অনেক খারাপ লাগে সবটা। যিনি দিতে পাচ্ছেন না ব্লাড ব্যাংক তাদেরও খারাপ লাগে, বাড়ির লোকের খারাপ লাগে, আমরা যেখানে জড়িয়ে থাকি ম্যাটারনাল হেলথের সঙ্গে তাদেরও কিন্তু খুব খারাপ লাগে। আর একটা কথা আপনারা জানেন, এই যে 50 বার ব্লাড ডোনেট করেছেন, মানে ওনাকেও ধন্যবাদ তো সবাইকেই দেব। তো এই যে 50টা ব্লাড উনি ডোনেট করেছেন, উনি কি জানেন যে কোন 50 জনকে সেই ব্লাডটা দেওয়া হয়েছে? উনি জানেন, জানার কথাও কিন্তু সেই 50 জন মুমূর্ষু মানুষকে উনি ওনার অজান্তে বাঁচিয়েছেন, যার নাম উনি জানার কথাও। তাহলে আমরা কিন্তু আমাদের দেহের একটা অঙ্গ, ব্লাডটা একটা অঙ্গ, সেই অঙ্গদানের মাধ্যমে আরেকটা মানুষকে বাঁচিয়েছি বা বাঁচাবার চেষ্টা করেছি। তার সঙ্গে আমার কোনো পরিচিতিই নেই, তাকে আমি চিনিও না, তাকে আমি জানি না, তার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্কও নেই। সুতরাং এই ব্লাড ডোনেশনের মাধ্যমে একটা আত্মীয়তার সম্পর্ক অজান্তে কিন্তু হিসেব হয়ে যায়। কমিটমেন্ট করা আছে আমার, ওরা অনুষ্ঠান করবে, ওরা ওখানে করবে এবং আমি নিয়ম করেই 4 বার বা 3 বার আমি দিয়ে নিতে। আমার 99তম হয়ে গেছে এপ্রিলে, আর 16 আগস্ট আছে কলকাতায়। ছোট্টবেলা একটা আমাদের মধ্যে একটা উন্মাদনা ছিল, সিনেমা হলে গেলে বোধ হয় সোচ ফুটিয়ে দেয়। আমি যদি নাপিতের দোকানে যদি যাই, সেখানে বোধ হয় ব্লেড দিয়ে HIV ইনজেক্ট করে দেওয়া হয়। অদ্ভুত একটা, তখন হই হই রব একটা উঠেছিল, কিন্তু তখন আমার 18 হয়নি। একে ওকে জিজ্ঞেস করি, আচ্ছা HIV টেস্ট করা যাবে? সবাই বলে চোখ পাকিয়ে তাকায়। স্যারকে কি বললাম, ভাবি স্যারকে কি বললাম, চুয়ার ছেলে কোথাকে বেরিয়ে যায় এখান থেকে, কান টান ধরে যা তা কাণ্ড করেছে। তো আমার টার্গেট ছিল যে কি করে আমার 18 বছর হবে এবং ব্লাড ডোনেট করবো, এবং ব্লাড ডোনেট করার পরে ওখানে একটা কোথাও একটা পরীক্ষা নিরীক্ষা হবে, আমি জানতে পারবো। তো 18 বছর 3 দিন যখন বয়স হয়, তখন আমি কলেজে, আবার উচ্চ মাধ্যমিক তখন বয়স হয়। তো 18 বছর 3 দিনে আমি প্রথম ব্লাড ডোনেট করি, এবং অদ্ভুত ধরনের একটা কোয়ারি ছিল আমার মধ্যে যে আমি কি HIV পজিটিভ। সারাক্ষণ ওই টেনশনটা ছিল। পরে যখন জানতে পারলাম যে না, আমি HIV পজিটিভ নয়, তখন কিন্তু অদ্ভুত একটা তৃপ্তি পেয়েছিলাম। এবং তার পরবর্তী সময় আমি একটা বিখ্যাত কলেজে পড়তাম, ইকোনমিক্স ডিপার্টমেন্টে। সেখানে মাদক কি করে ইনজেক্ট করে দেওয়া যায় তার শিকার হয়েছিলাম আমি। 3 মাসের মধ্যে আমার ওয়েট খুব লস হয়েছিল, এবং সেই ওয়েট লস করার পরে আমি যখন ব্লাড ডোনেট করতে যাই, বলছি আমি দিতে পারবো না, সেটা আমাকে কিন্তু ফিরিয়ে আনে এই জায়গায়। ক্লোজ ঘরটায় যাদের আমরা দেখেছি তাদের হয়তো 20-25 বা তার বেশি তারা ডোনেট করেছি বলে তাদের সম্মান জানাচ্ছি আমরা। এটা যদি আমাদের কোনো সময় কোনো উপযুক্ত একটা জায়গা হয় যেখানে আমরা অন্যদেরও উদ্বুদ্ধ করতে পারবো যে 50 বা 20 বার বেশি দিলে আমরা তাদের আলাদা করে একটা সম্বর্ধনা দিচ্ছি, তাহলে তাদের মধ্যেও অন্যদের মধ্যেও মনে হয় এই জিনিসটা চলে আসবে, তারাও চাইবে যে আমরাও একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। আর এই আন্দোলনটা কিন্তু আমাদের আজ থেকে শুরু হয়নি, অনেক বছরের পুরনো, কিন্তু সেই আন্দোলনে এমন জায়গায় আমরা এখনো, স্যার বলে গেলেন সিএমএস স্যার, সেই জায়গায় পৌঁছতে পারিনি যে সবাইকে আমরা ঠিক সময় ব্লাড ডোনেশন করে এবং সেই ব্লাডটা কাজে লাগাতে পারছি। এটাই যেটা, যে সময় বেশি দরকার হয় আমাদের, আমরা সবাই জানি গরমের সময়টা আমাদের বেশি ব্লাডের দরকার হয়, সেই সময় বিভিন্ন রকমের সমস্যা বেশি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়। সেই সময় আমরা যদি ক্যাম্পগুলো বেশি করতে পারি ছোট ছোট করে, যেটা ডিএমসিএইচ স্যার বললেন, আমরা শীতের সময় আমাদের দেশের মনীষীদের বেশি জন্ম হয়েছে, আমরা যা দেখেছি তাদের জন্মদিন বা মৃত্যুদিন শীতের সময়টাই বেশি আছে, সেই সময়টাই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো খুব বেশি হয় দেখবেন শীতের সময়টা। এটা যদি আমরা সেখানটাও করলাম ঠিকই আছে, যখন করলাম গরমের সময়টাও সেটা যদি কিছুটা নিয়ে আসতে পারি, আমরা সারা বছরের যে দরকার সেটা আমরা পূরণ করতে পারবো। আজকের যারা অর্গানাইজার তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের দিনে যারা আজকে বিশিষ্ট অতিথির আসনে ছিলেন তারাই ব্লাড ডোনেশন সম্বন্ধে অনেক কথা বলেছেন এবং অনেক বাধা বিপত্তিও থাকে। কারণ আমি স্যার বললেন যে উপহারের ছাড়া যদি কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়
তাহলে মনে হয় খুব ভালো হয়। এটা ঠিক কথা, স্যার যেটা বলেছেন একদম খুব বাস্তব কথা। কিন্তু যারা আমরা অর্গানাইজার আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়। তাহলে দেখা যাবে স্বেচ্ছায় যারা ব্লাড ডোনেট করেন তার সংখ্যা হয়তো 25-এ দাঁড়িয়ে যাবে। একেবারে আমরা স্বেচ্ছায় কথাটা বলি, কিন্তু কিছু মানুষ আছেন যাদের হয়তো কিছু একটা উপহার বা একটা ছবি দিলে তাদের ভালো হয়। জেলার প্রোগ্রাম অফিসার, তো সেই সুবাদে যেটা বলার আর কি, যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাকে সারা বছরই কিন্তু চিন্তিত থাকতে হয় বা আমাকে ব্যস্ত থাকতে হয়। কোথাও ব্লাড লাগবে, কোথাও আমাকে বিভিন্ন প্রতিষ্ঠানের যিনি হেড থাকে তারাও ফোন করেন যে অমুক জায়গা থেকে একটা ব্লাড লাগবে, আমাদের একটা পেশেন্ট গেছে। আর ফর্চুনেটলি যে যিনি রামানগর মেডিকেল কলেজের যিনি ব্লাড ব্যাংকের ইনচার্জ ডক্টর সুরজিৎ, তিনি আমার নিজের ক্লাসমেট, আর্যিকরের ক্লাসমেট। স্বাভাবিকভাবে আমাদের দুজনের মধ্যে কাজের ক্ষেত্রে কোনো অভিনয় জিনিসটা থাকে না, যে প্রফেশনালিজম জিনিসটা থাকে না, সবই বন্ধুত্ব চলে। এই তুই আমাকে এটা করে দে, তুই আমাকে এটা করে দিস, বা তুই ওই জায়গায় লোককে পাঠিয়ে দিয়ে, এরকমভাবে আমাদের অফিসিয়াল কাজকর্ম হয়। কোনো অফিসিয়াল সম্পর্কের মধ্যে গিয়েও একটা পার্সোনাল যে বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্বের মধ্যে দিয়ে আমাদের এই ব্লাড রিলেটেড ইস্যুতে আমরা কাজ করি, বা আগামী দিনে হয়তো করবো, আমি করছি। ইনফ্যাক্ট আজকেও এইসবেও সকল এসে বলতে চল, এইভাবে আমাদের নিজেদের মধ্যে কোনো অফিসিয়াল সম্পর্ক অন্তত আমাদের মধ্যে মেনটেনটা হয় না। যেটা বলেন, তারপরে যেটা হচ্ছে যে ব্লাডের কিন্তু সামার সিজনে কিন্তু প্রচুর ক্রাইসিস থাকে, এবং দেখা যাচ্ছে যে এই যে ইলেকশনটা গেল, এই ইলেকশনের আগে আমাদের প্রচুর দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। ও আসে এখানে আমাদের স্যারকে দিয়ে আমরা বলাই, আমরা ভিডিও এসডিওর মাধ্যমে দিয়ে বলাই, এবং সবচেয়ে বড় কথা যে ব্লাড ডোনেশন আপনারা যারা করেন আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাইভেট ফ্যাসিলিটিতে যে একটা আলাদা রকমের বাড়তি কিন্তু প্রলোভন দেওয়া হয়। ফলে আমাদের যারা মোটিভেটেড লোক আছেন, আশা করি তারা হয়তো এই ধরেন ডিমোটিভেটেড কখনো হননি, এবং মানে তবু মানুষের মন তো কোনো সময় হয়তো একটুখানি বায়াস্ট হয়ে যেতে পারে। সেই রিকোয়েস্টটা করবো যে আপনারা যে ধ্যান ধারণা নিয়ে আছেন, যে এটাই রিজিট থাকবেন এবং এটাই করবেন যেটা আপনারা করে আসছেন এতদিন ধরে। রক্তদান যেখানে ডাক্তারবাবু বিভিন্ন অভিজ্ঞতা থেকে তাদের বক্তব্যটা রেখেছে, আমি অন্য একটু বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলব। এই যে রক্তদানের যে বিষয়টা, আমরা যদি এটাকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি তাহলে একটা সামাজিক দায়বদ্ধতা। কারণ আমরা পৃথিবীতে জন্মাবার পরে যেটা আমরা জানি, আমাদের পূর্বপুরুষরা এবং গুরুজনরা বলেছেন যে তুই পৃথিবীতে যখন এলি তাহলে একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে জীবনটাকে গড়ে তুলতে হবে। এবং এই ভাবনা নিয়ে আমাদের দেশে বড় বড় মানুষের বহু কথা। বাস্তবিক অর্থে আজকের সামাজিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা অত্যন্ত কষ্টের জায়গা এবং অত্যন্ত লাগছে, যেখানে এই যে একটা আমাদের ম্যাডাম বলছিলেন না, এই রক্ত যেখানে দেওয়ার জায়গাটা, এইখানে জাত থাকে না, ধর্ম থাকে না, হিন্দু থাকে না, মুসলমান থাকে না, খ্রিস্টান থাকে না। আমার মা যদি অসুস্থ হয়ে যায়, আমার ভাই যদি অসুস্থ হয়ে যায়, আমি যখন যাই ব্লাডের জন্য, আমি কি একবারে এমন করে বলি আমি হিন্দু আমাকে হিন্দুর রক্ত দাও, আমি মুসলমান আমাকে মুসলমানের রক্ত দাও? তাহলে এখানে ছোট জাত বড় জাত হিন্দু মুসলমান মিলেমিশে একাকার। তাহলে এই ধমনির মধ্যে, আমার শরীরের রক্তের মধ্যে যদি আমরা ছোট জাতের বড় জাতের হিন্দু মুসলমানের রক্ত মিলেমিশে যদি বেঁচে থাকতে পারি, তাহলে সবাই মিলে আমরা কেনই সমাজে বেঁচে থাকতে পারবো না? কিন্তু কেন আমরা রক্তদান করি? রক্তদান করার পিছনেও তো অনেক কারণ থাকে। মানুষের জীবন বাঁচানো একটা রক্তদানের মধ্যে বড় কাজ, কিন্তু নিজের জন্যও আমরা রক্তদান করি, সেটাকেও আমাদের জেনে রাখা দরকার। এক দাদা বলছিলেন তখন যে রক্তদান করার আগে উনি নিজেই HIV-তে আক্রান্ত হয়ে গেছিলেন। আমরা বিভিন্ন সময় ব্লাড ব্যাংকে অন কল ডোনার পাঠিয়ে থাকি, বা বছরে একটা দুটো ক্যাম্পও করে থাকি। এই ধরনের একটা সিচুয়েশনে একজন ডোনারকে পাঠিয়েছিলাম আমি ব্লাড ব্যাংক। তিনি যথারীতি ডোনেশন করে গিয়েছেন সুস্থ অবস্থাতে। রাত 10টায় ব্লাড ব্যাংক থেকে আমাকে ফোন করে ব্যাসদেব দা, ওই ব্যক্তিটিকে নিয়ে কাল সকালে ব্লাড ব্যাংকে একটু আসলে ভালো হয়। সেই দাদাকে নিয়ে তার পরের দিন আবার ব্লাড ব্যাংকে আমি এসেছিলাম।
তার আবার নতুন করে ব্লাড টেস্ট করা হয়েছিল এবং তার সিফিলিস ধরা পড়েছিল। তিনি জানতো না তার শরীরে এই রোগটা বাসা বেঁধে রয়েছে। এই রোগটা খুব ভয়াবহ রোগ, আপনারা জানেন অনেকেই। এটা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক সিচুয়েশনে আমাদের শরীরের মধ্যে বাসা বাঁধে, যেমন সিফিলিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই ধরনের আরো অনেক কিছু রোগ আছে যেগুলো আমরা আগে থেকে বুঝতে পারি না।